এই যে আমি এত মজার মজার আইটেমের খাবার বানাইতে পারি বা রান্না করতে পারি, এটা কেউ আমার বাড়ির মানুষ বিশ্বাসই করতে চায় না। আর তাগো বিশ্বাস করাইতে হইলে তো আমার সেটা প্রমাণ দেওয়া লাগবে। এখন কি বিশ্বাস হইছে? দেখেন মজা পাইয়া কার আগে কেডা খাবে টানাটানি শুরু করে দিছে। তো চলেন আমার কেলমা দেখাই দেই আমি কি পারি না পারি। তাই বাড়ির সবার আবদার পূরণ করতে চলে এলাম রান্নাঘরে। আর তারা খাবে হচ্ছে চিকেন ফ্রাই, মানে গ্রিল যেটাই বলেন। ঘরে থাকা সব উপকরণ দিয়েই আমি এই চিকেন ফ্রাইটা করতেছিলাম। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা, আর পরিমাণ মতো এখন দিয়ে দিব জিরা বাটা। মাংসের মাপ অনুযায়ী মশলাটা কম বেশি করে দেওয়া যাবে, সেটা সমস্যা নাই। এখানে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা, আর একটু বেশি দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটা। সবকিছু 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, পেঁয়াজ একটু বেশি দিয়েছি, মানে 1.5 টেবিল চামচ পরিমাণে। ওই যে দেখেন একজনে মাতুব্বরি কইরা সয়া সস দিতে যেয়ে কতখানি ডাইলা দিল, সমস্যা নাই। এখন এটার ভিতর দিয়ে দিলাম একটা ডিম, আর এখন আমি দিয়ে দিতেছি লেবুর রস। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই 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 দিতে হইবে। এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চাউলের গুঁড়া, আর দিয়ে দিলাম এটা কি বলে বেসন। কর্নফ্লাওয়ার না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, এভাবেও কিন্তু মাশাআল্লাহ খাইতে কোনো অংশে মজা কম হবে না। আর আমি যেহেতু বলছি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করবো, আর কিন্তু সেইটাও আমি করছি। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন খুব ভালো করে ঝাঁকানাকা করে এপাশ ওপাশ করে মাখাই নিতে হবে। এদিকে দেখেন কাইব বাবু খুশিতে তো নাচানাচি শুরু করে দিচ্ছে। একটু ঝাল ঝাল স্পাইসির জন্য আমি দিয়ে দিলাম গুঁড়া মরিচ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এটা কিছু সময় ম্যারিনেশন করে আমি চলে আসলাম চুলাতে। হয়েছে কি জিনিসটা আপনি যত বেশি ম্যারিনেশন করে রাখবেন খাইতে তত বেশি মজা লাগবে। কি আর করার, আমার হাতে সময় ছিল না। আমি কোনো রকম মাখাই জোকাইয়ে কিন্তু চুলার কাছে চলে আসছি, কারণ হাতে একদমই সময় ছিল না, রাত হয়ে যাইতেছিল। তাই ভাবলাম যেহেতু আমরাই খাবো তাহলে তাড়াতাড়ি কাজটা মানে ভাজাভাজিটা শুরু করে দেই। এই তো ভাজাভাজি শুরু করে দিলাম চুলায়, মানে ফ্রাই প্যানে তেল দিয়ে। এখন এটাকে আমি ঢেকে ঢেকে মিডিয়াম আছে এটাকে এখন এপাশ ওপাশ উল্টাইয়া হচ্ছে এটাকে ভেজে নিব, মানে ফ্রাই করে। আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার জালটা মিডিয়াম আছে রেখে তারপরে ভাজতে হবে। ওই যে দেখেন গ্রান পাইয়া কিন্তু তেলাপোকাও চলে আইছে। আমার রান্না বলে কথা, গ্রান তো হইতেই হবে। সত্যি কথা, গ্রানে মোমো করতে আসিল। এরকম বড় বড় একটা মাংসের পিস আপনারাও যদি বাসায় এরকম ভাজেন তাহলে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখবেন, আর ডেকে ডেকে এটাকে ভেজে নিবেন, নয়তো বা ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। আর কাঁচা জিনিস খাইয়ে যদি সকালে অফিসে যান আর রাখেন, আমারই কিন্তু হারিকেন জ্বালাই খুঁজলেও আর পাইবেন না। যাই একটু মজা করলাম, আপনারা আবার মাইন্ড করেন না, কারণ ভিডিওর ভিতরে একটু বিনোদন না দিলে আমার আবার ভালো লাগে না। আর আমাদের এলাকার কারেন্টের কথা কি বলবো, খালি যায় আর আসে মনে হয় কি লুকোচুরি খেলে। মানে কত যে কষ্ট করে ভিডিওটা করছি, মানে কারেন্টে এত পরিমাণ ডিস্টার্ব করতে আসছিল। যাই হোক সব মাংস কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন মাংসের যে মশলাটা অবশিষ্ট আসিল ওইগুলাই আমি একটু ভেজে নিতেছিলাম। মশলাটাকে আগে কষিয়ে একটু পানি দিয়ে নিলাম, আর দেখেন কত সুন্দর লবণীয় লবণীয় হয়েছে। জাস্ট কালারটা একবার দেখেন, দেখলেই একদম খাইতে ইচ্ছা করে। দেখেন তো একদম রেস্টুরেন্টে ফেল বানাই ফেলাইছি। বাড়ির সবাই খাইয়া তো এক কথায় ফিদা হয়ে গেছে। দেখো দেখো আমি কি পারি আর না পারি, তোমরা তো বিশ্বাস করতে আসছিল না। তোমাকে খাইতে মন চাইছিল কইলেই তো, ওই তো হুদে হুদে আমার এই পরীক্ষাটা নেওয়ানোর কি কামা ছিল গরমের ভিতরে। দিন সকালে তাড়াতাড়ি বানাইলে আমার এত কষ্ট হইতো না, তাড়াহুড়াও করা লাগতো না। যাই হোক খাওয়াটা এত মজা হয়েছিল, দেখেন টানাটানি বাজাই দিছে। যাই হোক মাঝে মধ্যে পরিবারে এরকম বিনোদন দিতে হয়, মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়াইয়া দেখাই দিতে হয়। দেখো দেখো আমি কি পারি আর না পারি। এই চিকেন ফ্রাই খাইয়ে তো আমার বাড়ির মানুষ আমার প্রশংসা এবারে বাসাইয়া দিতে আসিল। পরিবারের সাথে এরকম সুন্দর মুহূর্তগুলো আপনাদের জীবনেও বারে বারে ফিরে আসুক, দোয়া এবং শুভকামনা, ভালোবাসা রইল। টাটা এন্ড টেক কেয়ার।